সকলের সামনে কি সুন্দর নিখুঁত অভিনয় করছেন আপনি স্বামী হওয়ার। এত নিখুঁত অভিনয় করছেন, আপনার মা থেকে শুরু করে বন্ধু বান্ধব থেকে শুরু করে কেউ বুঝতেই পারছে না পুরোটাই আপনার অভিনয়। রিয়েলি? তার মানে আই এম সাকসেসফুল, আই মিন সফল। আপনার কাছে সাফল্যটাই সব না? তাতে কার কি ক্ষতি হয়ে গেল তাতে আপনার কিচ্ছু যায় আসে না, তাই তো? এই না না আদর, এসব তুমি কি বলছো? আমি কারোর ক্ষতি চাই না, ট্রাস্ট মি, আমি কারোর ক্ষতি করি না। আলবাত করেছেন। আপনার মায়ের উপর প্রতিশোধ নিতে গিয়ে আপনি আমার একটা মস্ত বড় ক্ষতি করে দিয়েছেন স্যার। আর কি বলছো কি? আমি তোমার কেন কোনো ক্ষতি করতে যাব? আমি তোমাকে বলেছি তোমার যা প্রাণে চায় তুমি করতে পারো, আমি তোমায় কোনো বাধা দেবো না। আপনার এই বিয়ে বিয়ে খেলাটা খেলতে খুব ভালো লাগছে স্যার, আমার একদম লাগছে না। আপনি একটিবার আমার জায়গায় নিজেকে বসিয়ে দেখুন তো। লাইফ ইজ ফুল অফ আনসার্টেনিটি, সো এনজয় ইচ অ্যান্ড এভরি মোমেন্ট। আনন্দ মুভিতে রাজেশ খান্নার ওই বিখ্যাত ডায়লগটা মনে আছে? জিন্দগি লম্বি নেহি, বড়ি হোনি চাইয়ে বাবু মশাই। কি হলো, এইখানে গাড়ি থামালেন কেন? কারণ সামনেই শাড়ির দোকান, তাই। হ্যাঁ, শাড়ির দোকান, তাতে কি? শাড়ির দোকানে লোকেরা কি করে? শাড়ি কেনে, সো তুমিও শাড়ি কিনবে। আমার শাড়ির দরকার নেই। তোমার দরকার নাই থাকতে পারে, কিন্তু আমার আছে। প্লিজ এটা নিয়ে আমার সাথে তর্ক করো না। তুমি যাও, তোমার যতগুলো শাড়ি পছন্দ তুমি কিনে নিয়ে এসো। কি হলো আদর, বসে আছো কেন? নামো। বললাম তো আপনাকে স্যার, আমার শাড়ির প্রয়োজন নেই। প্লিজ আদর, সিন ক্রিয়েট করো না, প্লিজ শোনো। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। আপনাদের স্টোরের কালেকশন তো সব থেকে ভালো, সমস্ত দামি শাড়িগুলো একটু দেখিয়ে দিন। আচ্ছা বেশ। এই পিঙ্কি, হ্যাঁ স্যার। এই স্যার আর ম্যাডামকে সমস্ত ডিজাইনার শাড়িগুলো তুমি দেখাও। স্যার আপনারা আজ আসুন। এসো। আরে সূর্য কেমন আছো? আমি ভালো আছি, তুমি? এই তো একদম চলছে। ক্যানাডা থেকে কবে ফিরলে? এই তো গতকালই ফিরেছি। হ্যাঁ হ্যাঁ। আদর তুমি ভিতরে যাও, শাড়িগুলো দেখো, আমি আসছি। ওকে। হ্যাঁ ম্যাম, প্লিজ আসুন আসুন। আর বসুন। ম্যাডাম এই শাড়িটা দেখুন, একদম লেটেস্ট ডিজাইনের উপর। এই যে এটা তসরের উপর। এই শাড়িটার দাম কত? বেশি না, এই 7000। 7 মানে 7000 টাকা? হ্যাঁ ম্যাডাম, কিন্তু আপনি এই কালেকশনটা দেখুন, একদম ইউনিক। আর এরকম কালেকশন আপনি আর কোথাও পাবেন না। দাঁড়ান, আপনাকে আর একটা কালেকশন দেখাই। এইটা দেখুন, এটা 10000 টাকা। এটা নিশ্চয়ই আপনার পছন্দ হবে। এই শোনা, ওই লেটেস্ট ডিজাইনের যে কালেকশনগুলো, যেগুলো গতকালই এলো, যেগুলো বের কর। এবার নিশ্চয়ই আপনার পছন্দ হবে। এগুলো খুবই এক্সক্লুসিভ আর দামও রিজনেবল। এইটা 7000, এটা 8000, আর এটা হচ্ছে 10000, আর এটা একটু বেশি 12000। আপনাদের দোকানে সব কি এই দামেরই শাড়ি? হ্যাঁ ম্যাম, মোরলেস সবই একরকম। আপনি কিরকম রেঞ্জের চাইছেন বলুন? 200-300-র মধ্যে যদি। সরি ম্যাডাম, এত কম রেঞ্জের শাড়ি আমাদের এখানে নেই। এখানে স্টার্টিংই 1000 থেকে। আদর, শাড়ি পছন্দ হলো? কোন কোন শাড়ি পছন্দ করেছো দেখি? না স্যার,
উনি কোনো শাড়ি চুজ করতে পারেননি। উনি যে রেঞ্জের মধ্যে চাইছেন সেরকম শাড়ি তো আমাদের স্টোরে নেই। ওকে, এখানে যে কটা শাড়ি আপনি দেখিয়েছেন সব কটা প্যাক করে দিই। মানে প্যাক করে দিন, একটু তাড়াতাড়ি করুন প্লিজ। ওকে স্যার। শুনুন, পরে শুনছি, একটু তাড়াতাড়ি প্যাক করে কাউন্টারে পাঠিয়ে দিন। আদর চলো। থ্যাঙ্কস আদর। এই যে এতগুলো শাড়ি কিনলেন, এগুলো কি হবে? আমি তো শাড়ি পরি না, তুমি পরবে। লেটস গো। ভালোবাসা থাক, ভালোবাসা যাক হাজার কারণে, তোমারই সাথে স্বপ্ন খুঁজে পাক চলারই মানে, তোমাকে খুঁজে ফিরি তাই সোহাগে আদরে, সোহাগে আদরে। কফি, বললাম তো আমার কফি খাওয়ার কোনো ইচ্ছে নেই, বারবার কফি নিয়ে আসে, যাও। কি হয়েছে জিজু? কফির ওপর এত রাগ? মানে তুমি তো সারাদিনে 10-12 কাপ কফি তো খেয়েই নাও। হ্যাঁ খাই তো, খাই, কিন্তু কফি খাই আমার ব্রেনটাকে শান দেওয়ার জন্য। কিন্তু কি লাভ বলো তো দিয়ে? উফ সার্থক, কি বলছো একটু ক্লিয়ারলি বলবে? সবকিছু তো ক্লিয়ারলি বলছি, আর কতটা ক্লিয়ারলি বলবো আমায় একটু বলবে? আমি হাতে নাতে ওই আহাম্মক বাঁদর বিবেকটাকে ক্যাচ কটকট করে ফেললাম, শাশুড়ি মা ওকে অফিস থেকে তাড়িয়েও দিল। কিন্তু সূর্য, সূর্য কি করলো? সূর্য ওই দুষ্টু গরুটাকে আবার গোয়ালে ফেরত নিয়ে চলে এলো। এরপরেও কারোর মুড ঠিক থাকতে পারে রূপা? গোয়ালে বিবেক ছাড়া আরো বেকার গরু আছে। তাই শাশুড়ি মা? ইয়েস, বিবেক তো তবু কাজ করে, কিন্তু তুমি তুমি তো শুধু অকাজই করো। বিবেককে তাড়ালে সূর্যর নজর কিন্তু তোমার ওপরেও পড়তো, বুঝেছো? হে মা, আমি আমার ফোনটাই ফেলে এসেছি ঘরে। মম, আমি নিয়ে আসছি। না 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 না, আমি নিয়ে আসছি। থ্যাংক ইউ। দেখি তুমি তুমি কোথা থেকে আসছো, আর হাতে এগুলো কিসের প্যাকেট? শাড়ি। শাড়ি কই দেখি দেখি, দাও দেখে। ওয়াও, শাড়িটা কি সুন্দর, ওয়ান্ডারফুল। নেহা, এই শাড়িটাকে দেখ। হ্যাঁ, কি দারুণ দেখতে না, পুরো ফ্যান্টাস্টিক। খুব pretty। দেখি দেখি দেখি, এটা দেখি। সার্থক, এটা পরে কেমন লাগছে আমাকে? চেরির মতো। হোয়াট? না না, মানে পুরো কথাটা না শুনেই না তুমি ভিসুরিয়াস হয়ে ওঠো। আসলে ব্যাপারটা হচ্ছে যে অশোক বনে চেরিরা ঘিরে থাকে সীতাকে, তোমার সেই সীতার মতো লাগছে রূপা। ও এই দিদিয়া, আমি কিন্তু এই শাড়িটা নিচ্ছি, আমি কিন্তু এটা কাউকে দেব না। কিন্তু নেহা, আমি তো ভাবছি ভাইয়া হঠাৎ করে আমাদের জন্য এত দামি দামি এত ভালো শাড়ি কিনলো, কি ব্যাপার বলতো? তো আমিও বুঝতে পারছি না। এত বোঝার কি দরকার বলো তো? ফল খাচ্ছ, খাও না, গাছের খবর নিয়ে কি হবে? তুমি একটু চুপ করবে সার্থক? আচ্ছা, দাদাই আমাদের জন্য শাড়ি কিনলো, অথচ তুমি আমাদের শাড়ি আমাদের চোখের সামনে দিয়েই নিয়ে চলে যাচ্ছিলে, অ্যাজ ইফ এটা তোমারই শাড়ি। স্ট্রেঞ্জ। কি হলো?
এখানে এতগুলো শাড়ি কি করছে? মম দেখো না, দাদাই আমাদের জন্য শাড়ি এনেছে। সূর্য কিনেছে? ফুর্তি হয়েছে কি না? সূর্যর মনে বিয়ে করে খুব ফুর্তি হয়েছে, তাই সেই আনন্দে সূর্য এতগুলো টাকা খরচা করে এত শাড়ি নিয়ে এসে এই বাড়িটাকে শাড়ির দোকান বানিয়ে ফেলেছে। উফ, সার্থক, সব কিছুতে ইন্টারফেয়ার করা তুমি একটু বন্ধ করবে প্লিজ? যাও নিজের ঘরে যাও। সরি। মম, এই শাড়িটা দেখো, তোমাকে না এই শাড়িটাই দারুণ দেখতে লাগবে, তাই না নেহা? খুব সুন্দর লাগবে। আমার কিন্তু মনে হয় এই শাড়িটা গিন্নিমাকে সব থেকে সুন্দর লাগবে। কাজের লোকেদের কতটা সীমা থাকা উচিত সেটা তোমাকে বোঝানো হয়েছে, তুমি বোধহয় সেটা ভুলে গেছো। আমার মনে হয় না এই শাড়িটার রংটা খুব সুন্দর, এটা আপনাকে দারুণ মানাবে। হোয়াট ননসেন্স ইজ দিস? তুমি এখন আমার শাড়ি সিলেক্ট করে দেবে? একটা বাড়ির কাজের মেয়ে, হাউ ডেয়ার ইউ! কাজের লোকের বাউন্ডারি ফার্দার ক্রস করার চেষ্টাও করবে না। তুমি ভুল করছো ময়ূরাক্ষী। ওই বাড়ির কাজের লোক ছিল, সেটা অতীত। এখন ওই বাড়ির বউ। বউ মাই ফুট! ও আমার কাছে কাজের লোক ছিল, আর এই বাড়িতেও আমার কাছে কাজের লোকই থাকবে। নেহা, এই শাড়িটা, যেই শাড়িটাও ছুঁয়েছে সেটা তুলে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দাও। যাও। এ কি, এই শাড়িটা তোর হাতে? এটা তো আদরের। কি বলছিসটা কি তুই ভাইয়া? ঠিকই বলছি, এই সব কটা শাড়ি আদরের। আমি আদরকে কিনে দিয়েছি। আদর, দিস ইজ নট ডান। শাড়িগুলো আমি তোমায় কিনে দিয়েছি বিলিয়ে দেওয়ার জন্য। আপনি কি আমার কাছে কৈফিয়ত চাইছেন? না না, কৈফিয়ত চাইছি না, প্রশ্ন করছি। সেটা করার অধিকার নেই? আপনি তো আমায় বলেছিলেন যে আমি সম্পূর্ণরূপে স্বাধীন, আমার যা খুশি আমি করতে পারি। সেটাই যদি হয় আপনার মনের কথা, তাহলে আমি আমার মনের খুশি অনুসারে সবাইকে দিয়েছি শাড়িগুলো। সেটা কেন দিয়েছি সেটা জানতে চাওয়ার অধিকার তো আপনার নেই। আমার একটা কথা আছে সোহাগ, সূর্য এই শাড়িগুলো তোকে উপহার দিয়েছে। যে উপহার দেয় সে আশা করে থাকে যে যাকে উপহার দেয়া হচ্ছে সে সেই উপহারের মর্যাদা দেবে। আমি তো ওনার দেওয়া কোনো উপহারের অমর্যাদা করিনি। না, তা করিসনি, কিন্তু ও যে শাড়িগুলো তোকে দিয়েছে সেগুলো অন্যদের হাতে তুলে দিয়ে তুই ওকে অপমান করেছিস। क्या बात! ইন্দ্র মল্লিক, তোমার তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট না হয়ে লেখক হওয়ার উচিত ছিল গো। তুমি কি ভেবেছিলে ওই কাজের মেয়েটা, আই মিন এই সোহাগ, আমাদেরকে এই শাড়িগুলো অ্যাজ এ গিফট দেবে আর আমরা সেগুলো গদগদ হয়ে নেব? নো, নেভার। আরে আমরা ওরকম কাজের লোকেদের দয়া দাক্ষিণ্য দেখিয়ে শাড়ি টাড়ি দিই, ওইসব গিফট দিই। তাহলে ওদের কাছ থেকে আমরা নেব? ছি ছি ছি, এটা ভাবতেও পারি। আসলে ও এই শাড়িগুলো দিয়ে আমাদের মন ভোলানোর চেষ্টা করেছে, নিজের পায়ের মাটিটা এই বাড়িতে শক্ত করবে বলে। বাট অল ইন ভেন।
এসব কিচ্ছু হবে না, কোনোদিনও হবে না। কি হবে আর কি হবে না গড নোস। মিনু, এখানে এসো। এই শাড়িগুলো আমাদের রুমে রেখে এসো। কি হলো সোহাগ, দাঁড়িয়ে আছো কেন এখনো? নাটক তো শেষ হয়ে গিয়েছে, যাও এবার ঘরে যাও। ভাইয়াকে ভুজুং ভাজুং দিয়ে দামি দামি শাড়ি হাতিয়ে নিলে, এবার কি চাই? গয়না? আমি কারোর থেকে কিছু হাতাইনি রূপা দিদি। আপনার ভাই জোর করে এই শাড়িগুলো কিনে দিল, আমি না করতে পারিনি। তাই হয়েছে হয়েছে, তুমি মহান, তোমার কোনো লোভ নেই। বাট সরি, আমরা এইগুলো মানতে নারাজ। ইউ বেটার লিভ নাও, যাও এখান থেকে। আরে আদর, এটা কি করছো? শাড়িগুলো ওখানে রাখছো কেন? কোথায় রাখবো তাহলে? রাইট, শাড়ি রাখার তো তোমার কোনো জায়গা নেই। দাঁড়াও, শাড়ি রাখার তোমার একটা আমি জায়গা করে দিচ্ছি। তোমাদের তো একটু সরতে হবে ভাই, অনেকদিন ধরে এই জায়গাটা দখল করে আছো। বুঝতে পারছি মায়া পড়ে গেছে, কিছুদিন থাকো, তারপরে আবার এই জায়গায় ফিরে চলে আসবে। হ্যাঁ না আদর, তোমার জন্য জায়গা করে দিয়েছি। তোমার সমস্ত শাড়ি এখানে তুমি রাখতে পারবে। কি হলো? আচ্ছা বুঝতে পেরেছি, দাও আমি হেল্প করে দিচ্ছি। দেখো এখানে আরো অনেক জায়গা আছে, তুমি এখানে আরো শাড়ি রাখতে পারবে। সেরম ইচ্ছে আমার কোনোদিনই হবে না। আপনার শাড়ি আপনার আলমারিতেই থাক। What do you mean, আদর? আমার শাড়ি? এই শাড়িগুলো কি আমি পরবো? এই শাড়িগুলো আমি তোমার জন্য কিনেছি। কাল থেকে তুমি এই শাড়িগুলোই পরবে, ওকে? কেন কিনেছেন বলুন তো? আমি তো বারণ করলাম আপনাকে, আপনি তো শুনলেন না আমার বারণ। এই এত দামি দামি শাড়ি পরা তো দূরের কথা, আমি কোনোদিন চোখেই দেখিনি। আমি সাদামাটা জামা কাপড়েই অভ্যস্ত। আপনি শুনলেন না আমার বারণ, নিচে দেখলেন তো তার ফলাফলটা কি হলো। ও আমি বুঝেছি, তো এই মম আর রূপার রিয়াকশনের কথা বলছো। আরে ওরা ওই রকমই, আই ডোন্ট কেয়ার। আপনি কেয়ার না করলেও আমার যায় আসে স্যার, গরিব তো, মান সম্মানটা নিয়েই আমি বাঁচতে চাই। প্রতি মুহূর্তে মান সম্মান খুইয়ে এখানে আমার দম বন্ধ হয়ে আসছে স্যার। আমি আর পারছি না, এর থেকে তো রাস্তায় থাকা ভালো। হোয়াট? তুমি রাস্তায় থাকবে? এত বড় বাড়ি থাকতে তুমি রাস্তায় কেন থাকবে? তোমাকে আমি বলেছি এই বাড়িটা তোমারও, এই বাড়ির রানী তুমি। আপনি বললেই হয়ে গেল নাকি? আর আপনি বললেও যে সেটা আমি বিশ্বাস করব, আমি মানবো, সেটা আপনার কেন মনে হচ্ছে? আপনি বুঝতে পারছেন না আমার ভালো লাগছে না এই সোনার খাঁচায়? আমি আমার গ্রামে ভালো ছিলাম স্যার, আমার কি দোষ ছিল যে আমার গ্রাম থেকে তুলে এনে আপনি আমার গ্রামে একটা ছোট্ট পরিবার আছে যারা সবাই আমাকে অসম্ভব ভালোবাসে, যাদের সকলের দায়িত্ব আমার কাঁধের উপরে।
আপনি জানেন আমার কত ধার দেনা, আমাকে রোজগার করতে হবে, সেই ধার দেনাগুলো শোধ করতে হবে। আমি তো চাইনি এই রাজপ্রাসাদে থাকতে হবে, আমি মুক্তি দিন। এই ধার দেনা নিয়ে তুমি চিন্তা করো না, সব আমি শোধ করে দেবো। আমি কেন নেব আপনার থেকে? আপনার মনে হয় আমি আপনার থেকে নেব? আমাদের সম্পর্কটা কি? আমাদের মধ্যে তো কোনো সম্পর্ক নেই। আমার ধার দেনা আমি খেটে রোজগার করে শোধ করবো স্যার। আমার আপনার টাকার প্রয়োজন নেই, আপনি আমাকে গ্রামের বাড়িতে দিয়ে আসুন। তুমি গ্রামে ফিরে যাবে? হ্যাঁ, চলে যাব। আর আপনি যদি না দিয়ে আসেন? এই পালিয়ে যাও না, পালিয়ে যাও না, আমি তোমাকে তোমার গ্রামের বাড়িতে দিয়ে আসবো। আরে সত্যি বলছি আদর, কাল সকাল থেকে কিন্তু ওই শাড়িগুলোই পরবে। হ্যালো ময়ূরাক্ষী স্পিকিং। ম্যাডাম, আরে আমার কি সৌভাগ্য, আজকে আমি কার মুখ থেকে ঘুম থেকে উঠেছিলাম। হ্যাঁ বলুন বলুন ম্যাডাম, এই অধম মতিকে কি জন্য স্মরণ করলেন? একটা কাজ করতে হবে, পারবেন তো? আরে একটা কেন, 1000টা কাজ করে দেবো। আরে আপনাদের সেবা করা আমার সৌভাগ্যের ব্যাপার। আপনি শুধু বলুন না কি করতে হবে, এরকম পুরি মেরে করে দেবো। তবে মন দিয়ে শুনুন, এই কাজটা করতে পারলে যত টাকা চাইবেন তত টাকাই পাবেন। বেশ, বলুন। পারবেন তো কাজটা করতে? আরে ম্যাডাম, এটা মতির কাছে বাহাতের খেল। থ্যাঙ্কস। ওই পুরো ফ্যামিলিটাকে বাড়ি থেকে বার করে রাস্তায় এনে ফেলবেন। ওকে, আমি এখন রাখছি। হ্যাঁ, ওকে ওকে। কাদের বাড়ি থেকে রাস্তায় নামানোর হুকুম দিলে? সেটা তোমার না জানলেও চলবে। গোপালদের বাড়ির থেকে বার করে দেওয়ার কথা বললো না তো?